চোপড়া ব্লকের সুভাষনগরের বুথ সভাপতি চিত্ত মণ্ডল বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে 20,000 টাকা দাবি করছেন বলে অভিযোগ। চিত্তবাবুর এই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন, আবাস যোজনা প্রকল্পে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি নিয়ে বিরোধী দল অভিযোগ করলে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগকে মান্যতা দেন। এবার উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সুভাষনগরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি চিত্ত মণ্ডল আবাস যোজনা উপভোক্তাদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে 20,000 টাকা দাবি করছেন। এক্স হ্যান্ডেলে উপভোক্তাদের মধ্যে কথোপকথনের ভিডিও প্রকাশ করার পরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেশ খানিকটা বেকায়দায় পড়েছেন। অভিযুক্ত বুথ সভাপতি চিত্ত মণ্ডল তার বুথ শিবাজি রায় নামে এক ব্যক্তি ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছে তোলাবাজি করেছে। গ্রামবাসীরা আবাস যোজনা প্রকল্পে আওতায় না আসায় গ্রামবাসীদের টাকা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে তার বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে শিবাজিকে না পেয়ে তার মার কাছে এই টাকা দাবি করে এসেছেন। তিনি কারো কাছে কোনো টাকা দাবি করেননি। শুভেন্দু ভুল তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। তিনি এই কাটমানি নিয়ে আরো কি বললেন শুনুন। বললাম দাদা, একটা বিষয় যে আপনার এলাকারই একটি ভিডিও প্রকাশ করেছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যেখানে উনি লিখেছেন যে সুভাষনগরের চিত্ত মণ্ডল উনি মানুষের বাড়ি গিয়ে কাটমানি নিচ্ছেন। এই ভিডিও মানে একটা অডিও রেকর্ড প্রকাশ করেছেন, কি বলবো না? এই অডিও রেকর্ড যেটা প্রকাশ করেছে সেটা কি প্রমাণিত যে সে টাকা চেয়েছে? সে টাকা চেয়েছে আমি যতটুকু জানি, ওই বুথ থেকে আমি খবর নিয়েছিলাম, এবং এখানে আমাদের যে ভাইস প্রেসিডেন্টও আছে, 2 ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি রয়েছে, ওই সেক্টরের যে দায়িত্ব আছে ইনিও আমাকে রিপোর্টিং দিয়েছেন যে ওই বুথে যে হচ্ছে যার সাথে রেকর্ডিং করা হয়েছে শিবাজিকে আমরা দল থেকে ওকে আমরা 2 বছর সাসপেন্ড করি। ওই তোলাবাজি করছিল, যে মানুষের ঘরের নাম করে, বাংলাদেশ যোজনার নাম করে টাকা তোলার অভিযোগ ছিল বলে আমরা দল থেকে বহিষ্কার করি। চোপড়া অঞ্চল এবং আমাদের যে চোপড়ার প্রিয় নেতা হামিদুর রহমান, উনি আমাদেরকে, ওনার সাথে আমরা আছি, উনি উন্নয়নের জন্য মানুষের কাজ করে, এবং আমাদের চোপড়া ব্লকে বা চোপড়া অঞ্চল পরিষ্কার কথা বলা আছে, কোনো মানুষের কাছ থেকে কোনো রকম কোনো টাকা আদায় করা যাবে না, এবং স্বচ্ছভাবে আমরা চোপড়া অঞ্চল চলছে, চোপড়া ব্লক চলছে। সামনের দিনও ওনার নির্দেশ মতো আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা আমাদের অঞ্চল এবং ব্লক এগিয়ে যাবে। দাদা, বিষয়টা হচ্ছে যে চিত্ত মণ্ডল তিনি বলেছেন যে উনি আর এই শিবাজি মিলে কারো কাছ থেকে একটা টাকা নিয়েছিল, সেই টাকাটাই উদ্ধার করতে গিয়েছিল। চিত্তবাবু তো কোনো দিক দিয়ে এড়িয়ে যেতে পারেন না বিষয়টা, উনি নিজে বলছেন যে আমি গেছিলাম না। এটা বিকৃত করা হয়েছে। বিষয়টা হচ্ছে উনি আমাদের বলেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি হয়েছে, টাকাকে তোলায় আদায়ের বিষয়ে যে বিষয়টা ছিল, সে এই শিবাজি রায় কিছু টাকা কালেকশন করেছে মানুষের কাছে। সে চিত্ত রায় তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই টাকাটা মানুষের হাতে টাকা তুলে দিয়েছিল। যে শিবাজি রায় এখানে প্রমাণিত হয়েছে শিবাজি রায় তোলাবাজি করতো, এবং ওর সাথে আপনারা জানেন চোপড়া অঞ্চলে স্বচ্ছতাভাবে চলছে। এর কিছুদিন আগে আমরা দলীয় একটা শৃঙ্খলা কমিটির নেতা ছিল, উনি রাজীব রঞ্জন গুহ, তাকেও আমরা দল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ সে তোলাবাজি অভিযোগ আসছিল। আমরা দুর্নীতিকে চোপড়া অঞ্চল, চোপড়া ব্লক কখনো প্রশ্রয় দিবে না। আমাদের যে দলনেতা আমাদের হামিদুর রহমান, আমরা মমতাময়ী নেতৃত্বে চলি, ওরা আমাদেরকে একটাই বার্তা দিয়েছে, শিখিয়েছে মানুষের সঙ্গে কাজ করা, মানুষের পাশে থাকা, এবং উন্নয়নকে আমরা কখনো প্রশ্রয় দিব না। দাদা, তার মানে ওই চিত্তমণ্ডল উনি নিয়ে যেতেন মানুষের কাছে আর টাকা উঠাতো শিবাজি, তাই তো? না, চিত্তমণ্ডলকে প্রশ্ন আসছে না তো। চিত্তমণ্ডল টাকা উঠিয়ে দিয়েছে, কেউ শিবাজি দুর্নীতি করেছে, ওখানে একটা চক্র আছে উনি বলেছেন। কিন্তু হ্যাঁ, আমিও সঙ্গে গেছিলাম। কি বিষয়ে? শিবাজি টাকা উঠাতে। এই বিষয়ে আমি আলোচনা করবো। আমি যতটুকু জানি, আমার ভাইস প্রেসিডেন্ট আছে, আমি যতটুকু জানি, যেখানে আপনাকে আবারও বলছি এটা বিকৃত করা হয়েছে। ও হচ্ছে টাকা, শিবাজি ঘোষ, এখানে চক্র মহা বলে একটা ছেলে আছে, 3-4 জন আমাদের দলের মধ্যেও এখন যতটুকু আমি খোঁজ পাচ্ছি যে হচ্ছে কেউ হচ্ছে জড়িত আছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা হচ্ছে দল ভালো মতো তদন্ত করছে, কিন্তু প্রমাণিত আছে শিবাজি ঘোষ, মহা, রাজীব রঞ্জন গুহ এরা দুর্নীতিতে যুক্ত। এই যুক্তর জন্য দল এদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা পরবর্তীতে যদি কারো বিরুদ্ধে প্রমাণ পান ব্যবস্থা নেবেন? চোপড়া অঞ্চলে কোনো দুর্নীতির বিরুদ্ধে যত বড় নেতা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, আমরা শৃঙ্খলা কমিটি চোপড়া অঞ্চলে আছে, আমরা সঙ্গে সঙ্গে একটা কমিটি গঠন করি এবং তদন্ত করি। যদি প্রমাণিত, খুব কম সময়ের মধ্যে 3-7 দিনের মধ্যে যদি প্রমাণিত হয় চোপড়া অঞ্চল যত বড় নেতা হোক, তাকে আমরা হচ্ছে দলে আমরা রাখি না, দল থেকে বের করে দিই। আবারও বলছি, একজনকে দল থেকে কিছুদিন বের করা হয়েছে, তার আগে 3 জনকে বের করেছি আমরা। ওই
ওই বুথেরই এরা তোলাবাজি, এরা গোষ্ঠীর মধ্যে ছিল, তোলাবাজি করতো, সেই জন্য এদেরকে দল থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি। দাদা আপনার নাম এবং আমার নাম তনয় কুণ্ডু, আমি চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট। তৃণমূল কংগ্রেসের চোপড়া অঞ্চল সভাপতি তনয় কুণ্ডু জানিয়েছেন, শিবাজী রায় সহ বেশ কয়েকজন তোলাবাজির অভিযোগ ওঠায় তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে। চিত্তবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। শিবাজী রায় পরিকল্পিতভাবে চিত্তবাবুকে ফাঁসানোর চেষ্টা করছেন। চিত্তবাবু কাটমানি নিয়ে আরো কি বললেন শোনাবো। বলছি দাদা, শুভেন্দু অধিকারী একটা ভাইরাল পোস্ট করেছেন এবং এক্সেন্টে পোস্ট করেছেন, সেখানে উল্লেখ করেছেন যে আপনার নাম দিয়ে যে কাটমানি নেওয়ার অভিযোগ 20,000 টাকা। 20,000 টাকা। আপনি কি বলেন সে বিষয়ে? আমি এ ব্যাপারে কিছু জানি না, আর শুভেন্দু অধিকারী আমার দলও করে না। শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। তবে যে কাটমানি, আপনি ওর বাড়িতে কি করতে গিয়েছেন? আমি ওর বাড়িতে যে গেছি, ও এর আগে ঘর দেওয়ার নাম করে যে টাকা পয়সাগুলো নিয়েছিল, ওর মাকে সেটা বলতে গেছিলাম। ওই টাকা পয়সাগুলো যেহেতু ওদের নাম আসেনি, টাকা পয়সাগুলো দিয়ে দিতে বলেন। তো ও কার বাড়িতে গিয়েছিলেন আপনি? আমি গেছিলাম আপনার ওই বাড়ি, আমরা ওকে ডাকি ওর উপর বলে, নাম হলো শিবাজি। আচ্ছা, ওর বাড়িতে গিয়েছিলেন? ওই টাকাটা দিয়ে ওর মাকে বলেছিলাম যে আপনার ছেলে, আপনার এখানে জয়ন্তী হালদার একজন আছে, ওখানে আর একজন, আর একটা বউ আছে, এই আর একটা ছেলে আছে, শ্যামল দাস বলে একজন আছে, ওর কাছ থেকে নিয়েছিল 5,000 টাকা। হ্যাঁ নিশ্চয়ই জানিয়েছিল। না টাকা আপনি গিয়েছিলেন তার সঙ্গে? কার? না আমি যাইনি। তাহলে কি করে জানলেন টাকা নিয়েছিল? কে? আপনি? আমি কি করে জানলাম? আপনি শিবাজির বাড়িতে গেছিলেন টাকাটা উদ্ধার করতে? আমি শিবাজির মাকে বলতে গেলাম, শিবাজি বাড়িতে ছিল না। আচ্ছা, আর শিবাজি কোথা থেকে ফোনের মধ্যে ওইভাবে চিল্লাচিল্লি করছে না করছে সেটা কিছু বলতে পারবো। শিবাজি টাকাটা যখন উঠাতে গেছিল সঙ্গে তো আপনিও গেছিলেন। কোথায়? ভিডিওটা করবেন না, বন্ধ করেন। কি হচ্ছে এটা? ভিডিওটা করবেন না, বন্ধ করেন। ভিডিওটা বন্ধ করেন না। ভিডিওটা কি প্রশ্ন করছেন আমি শুনবো কেন? আপনি কেন ভিডিও শোনেন? আপনি শিবাজি যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা আমার কাছে কমপ্লেন করছে যে এরকম শিবাজি আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল 5,000, কারো কাছ থেকে 2,000, সেটা আমাদের ঘরে কোনো নাম আসেনি, সেই টাকাগুলো উঠে দেওয়ার ব্যবস্থা করে। আমি শিবাজিকে ফোন করলে শিবাজি ফোন ধরে না। তারপরে আমি ওদিকে গেলাম, ওর মাকে যা বলছিলাম যে শিবাজি এরকম টাকা নিয়েছিল, সে টাকাগুলো ওকে ব্যাক করে দিতে বলে, আর না হলে কিন্তু আমি ওই লোকগুলো নিয়ে ঠিক ওর বাড়িতে যাবো। একটা কাটমানি তোলা হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। কাটমানি সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমি কিচ্ছু বলতে পারবো না কাটমানি সম্বন্ধে কিছু বলতে পারবো। বললেন আপনি কোথায়? শিবাজির সঙ্গে গিয়েছিলেন টাকা উঠাতে। এখন সেই সম্বন্ধে কিছু বলতে পারবো না। বললেন না আমি বললাম তো যে যেটা বললাম সেটা আমি শিবাজির বাড়িতে ওদেরকে নিয়েই যাব। এদিনকে যাওয়াটা যেমন ভুল হয়েছিল, যে ওর মার কাছে যাওয়াটা, যে ও বলে আসা যে শিবাজি ফোন করলে উঠাচ্ছে না, এই লোকগুলোকে নিয়ে তারপরে শিবাজি বাড়িতে যাব। শিবাজিকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে? হ্যাঁ, শিবাজিকে দল থেকে বহিষ্কার করা হয়। কি কারণে বহিষ্কার করা হয়েছে সেটা তো দল বলবে, দলের উপরে তার কেউ নেই। আপনার নাম? আমার নাম চিত্ত মণ্ডল। কোন দায়িত্ব আছেন তিনি? আমি নতুন করে বুথ প্রেসিডেন্ট হলাম। তৃণমূল কংগ্রেস প্রতিটি নেতা তোলাবাজির সঙ্গে যুক্ত এই অভিযোগে সোচ্চার বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা যে তথ্য তুলে ধরেছেন এটাই আসল চিত্র। বিজেপি নেতা আরো কি বললেন শুনে নেব। শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে, সেখানে তিনি দাবি করছেন যে চোপড়ায় কাটমানির টাকা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি বলবেন? দেখুন, ওটা তো কোনো মিথ্যে উনি বলেননি বা মিথ্যে কোনো কিছু উনি পোস্ট করেননি। যেটা নিয়ে আমাদের এই নর্থ বেঙ্গলে বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমা, যেরকম আমাদের ইসলামপুর মহকুমা জুড়ে এই আবাস যোজনার টাকা নিয়ে বা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে যে দুর্নীতি চলছে বা কাটমানি চলছে সেটা প্রমাণিত, এবং সেটা অনেকাংশে আমরা দেখছি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের নেতারা এটার বিরুদ্ধে বিরোধিতা করছে। আজও যে চোপড়ার যে ঘটনাটা, সেটাও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলে উঠিয়েছে, এটা কোনো বিজেপির লোক ওঠায়নি। সেটাই শুভেন্দুবাবু উনি প্রকাশ্যে এটাকে নিয়ে এসেছেন যে এতদিন ধরে বিজেপি যেটা বলছিল সেটা আজকে তৃণমূলের নেতাদের কাছ থেকে বিষয়টাকে পাওয়া যাচ্ছে। তৃণমূলকে অভিযোগ করছে যে তারা কাটমানি খাচ্ছে, এটা প্রমাণিত। যার জন্যই কেন্দ্র সরকার এই আবাস যোজনার টাকা নিয়ে বলছে আগে তোমরা হিসাব দাও। এই রাজ্য সরকার হিসাব দিতে পারছে না, আর চুরি করে হাফিজ করে কি করে হজম করা যায় আর কি করে মানুষকে বোকানো বানানো যায়, কি করে মিথ্যা কথা বলা যায়, এটা তৃণমূলের পাঠশালাতে ভালো করে ট্রেনিং দেওয়া হয়। কাটমানি ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিলেও এই তোলাবাজি কমছে না। কবে এই কাটমানি বন্ধ হবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।